আমার এটা লিংক বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং। আর ফান্ডামেন্টাল অফ নার্সিং এর আজকে আমরা প্রথম ক্লাস নেব এবং এটাতে টোটাল 2টা ক্লাস নেওয়া হবে। তো যারা আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন তারা কমেন্টস করে জানাবেন শব্দ সঠিকভাবে শোনা যায় কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা। আর অবশ্যই আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করেন এবং আপনাদের বন্ধুদের একটু মেনশন করে দেন। যে সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং বা কোনো অসুবিধা হচ্ছে কিনা। আর অবশ্যই আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করেন এবং আপনারা একটু কমেন্টস করে জানান যে আসলে শুনতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। যদি সাউন্ডে কোনো সমস্যা হয় আপনারা একজন আমাদেরকে জানান যে আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমরা আজকে যে সাবজেক্ট নিয়ে কথা বলবো তা হচ্ছে ফ্রি লাইসেন্স প্রস্তুতি। সাবজেক্ট হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং। আমরা প্রথমে পালস লাইসেন্সের প্রস্তুতি কোচিং সম্পর্কে আপনাদের আইডিয়া দিতে চাই। সেটা হচ্ছে যে এই পাশে দেখেন নার্সিং ভর্তি অবধি কম্প্রিহেনসিভ কোচিং ফ্রি লাইসেন্স এক্সাম সাপ্তাহিক রুটিন। তো আমরা আসলে এইবারে হচ্ছে আমরা কি করবো, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শুক্র এই অনুসারে আপনাদের ক্লাস নেওয়া হবে। এক্সামের সময় হচ্ছে রাত 8টা। এগুলাতে আপনারা আসলে ফ্রি এক্সাম দিতে পারবেন এবং এক্সামের সময় হচ্ছে রাত 8টা। আর যারা আমাদের এই পেইড বেসে ভর্তি হবেন এটাতে অবশ্যই মানে বড় একটা ছাড় দেওয়া হয়েছে। সেটা হচ্ছে 1450 টাকায় আপনারা 3টা বই সহ অর্থাৎ বই ফ্রি সহ এই কোর্সে ভর্তি হতে পারবেন। যারা আমাদের হচ্ছে 2টা চালু আছে, অফলাইন এবং অনলাইন দুটোটাই চালু আছে। দুটোটাতেই হচ্ছে আপনাদের জন্য বই সম্পূর্ণ ফ্রি। সাউন্ড ঠিক আছে না? আচ্ছা, আমরা প্রথমে যে অংশ নিয়ে আলোচনা করব তা হচ্ছে এক নজরে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল থেকে যে কোশ্চেন গুলা প্রতি বছরই আসে, আমরা প্রথমে এই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের যে অপশন গুলা থেকে অর্থাৎ যেই অংশগুলা থেকে আপনাদের কোশ্চেন আসে আমরা সেটা আপনাদেরকে প্রথমে বলার চেষ্টা করব। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের 2টা অপশন থেকে প্রতি বছরই কোশ্চেন আসে অল্টারনেটিভ করে। নাম্বার 1 নাম্বার হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম থেকে কোশ্চেন আসে, যেমন বর্ন এই অপশন থেকে কোশ্চেন আসে। বর্নের এই অপশন থেকে কোশ্চেন আসে। আর হচ্ছে ওনার নিক নেম, এই 2টা অপশন থেকে প্রতি বছরই কোশ্চেন আসে। তো আমরা যদি ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে এক নজরে বলতে চাই, দেখেন নাম্বার 1 বর্ন, ওনার জন্ম তারিখ হচ্ছে 12 মে 1820, ফ্লোরেন্স তাসকিনি, ইতালি। এই ইতালির শুধু এই অংশ থেকে একটা কোশ্চেন আসছে। এখন যদি এখানে ভিন্নতা দেখেন যে এই জায়গাতে ভিন্নতা বলতে 12 মে 1820 এমন করে হচ্ছে অপশন ক্রিয়েট করে তারা এই প্রশ্নটা করতে পারে। ওনার মৃত্যুর থেকে কোনো কোশ্চেন এখন পর্যন্ত আসে নাই। নেক নেমের ক্ষেত্রে আমরা যদি বলি যে আপনারা জানেন বইয়ে হচ্ছে টোটাল 2টা নেকনেম আমরা জানি, অথবা একটা নেকনেম লেডি উইথ দ্য ল্যাম্প, ওনার কি ছদ্মনাম আছে। পাশাপাশি আমরা এখানে যেটা বলবো যে ফার্স্ট ডেভেলপমেন্ট অফ নার্সিং এন্ড আইডিওলজি অফ নার্সিং। ফার্স্ট ডেভেলপমেন্ট অফ নার্সিং এবং আইডিওলজি অফ নার্সিং এই 2টা ওনার হচ্ছে এই 2টা হচ্ছে নেকনেম। তো লেডি উইথ দ্য ল্যাম্প আমরা সবাই জানি, কিন্তু ফার্স্ট ডেভেলপমেন্ট অফ নার্সিং এবং আইডিওলজি অফ নার্সিং, কে সর্বপ্রথম নার্সিং এর অগ্রযাত্রা শুরু করেন এবং নার্সিং এর যে আদর্শ সেই আদর্শ হিসাবে আমরা কাকে জানি
সেটা হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। দ্বিতীয় হচ্ছে স্পেশাল ওয়ার্ক। স্পেশাল ওয়ার্কের মধ্যে দেখেন উনি যেই যুদ্ধে অংশগ্রহণ করেন। তারপর হচ্ছে গুড হাইজিন, মডার্নাইজড হসপিটাল কেয়ার। অ্যাওয়ার্ড হিসাবে হচ্ছে রড ক্রস অ্যাওয়ার্ড পান হচ্ছে 1882 সনে। পরে আমরা এখানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল থেকে একটা কোশ্চেন নিয়ে আসছি, দেখেন সেটা হচ্ছে ফার্স্ট নার্সিং ডেভেলপমেন্ট বাই, কে সর্বপ্রথম নার্সিং এর অগ্রযাত্রা শুরু করেন। দেখেন এখানে অপশন এতে হচ্ছে অ্যান্ডারসন, ইরিকসন, ওরেম আর হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আপনারা কমেন্টস করে এটা সঠিক উত্তর বলেন যে সর্বপ্রথম যে নার্সিং এর। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে হচ্ছে তুষার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই হচ্ছে এটা সবার শেয়ার করে দেন, সবার কাছে রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা এই ভিডিওটা, এই ক্লাসটা হচ্ছে সবার কাছে শেয়ার করে দেবেন। আপনারা বেশি বেশি শেয়ার করেন। দেখেন আমরা এখানে অনেকেই উত্তর লিখছেন ডি, পলি লিখছেন ডি, তারপরে হচ্ছে খাতুনও লিখছেন ডি, একজনের দ লিখছেন। যাই হোক, আসেন দেখেন এখানে আমাদের যে জিনিসটা বুঝতে হবে, এই প্রশ্নের ধরন সম্পর্কে যদি আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে যে এখানে ঐচ্ছিক একটা বিষয়কে তারা প্রাধান্য দিয়ে অপশন দিয়ে আপনি এটাকে অ্যানালাইসিস করতে হবে। যেমন এখানে লেডি উইথ দ্য ল্যাম্প অথবা নার্সিং আইডিওলজি হিসাবে আসে নাই, আসছে কি ফার্স্ট নার্সিং ডেভেলপমেন্ট বাই, যে কে সর্বপ্রথম নার্সিং এর উন্নতি। এখানে উন্নতি বিষয় হচ্ছে অগ্রযাত্রা, অগ্রযাত্রাটা হচ্ছে এটার সাথে হচ্ছে স্পেসিফিক বিষয় যে কে নার্সিং এর অগ্রযাত্রা শুরু করে। এখন আমরা যদি প্রশ্নের অপশন গুলোর জন্য দেখি, তাহলে এটা আমরা আগে বলে আসছিলাম যে দেখেন এখানে আমরা বলি এই প্রশ্নে দেখেন প্রত্যেকটা অপশন আমরা এখানে একটু বিশ্লেষণ করতে চাই। এখানে হচ্ছে প্রত্যেকটা অপশন হচ্ছে নাম দিয়ে শুরু, প্রত্যেকটা অপশনই হচ্ছে নাম দিয়ে শুরু। এই নাম দিয়ে শুরু হওয়ার মূল কারণ হচ্ছে আমরা রুলস এর মধ্যে বলবো, এখানে রুলস আছে, রুলস এর মধ্যে বলবো যে কোন স্পেসিফিক জিনিসকে সুনির্দিষ্ট করে বোঝানোর জন্য নাম ব্যবহার করা হয় এবং নামের সাথে কি কি বিষয় আসে আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করব। তাহলে আপনারা এখানে এই জিনিসটা মাথায় রাখেন যে এখানে অপশন হিসাবে কেন শুধু নামকে নেওয়া হলো, অন্য কিছু আমরা কেন অপশন হিসাবে নিতে পারি না, এটা আমরা সূত্রের মধ্যে পড়াবো। তার আগে আমরা একটু বলে নেই, সেটা হচ্ছে যে কোনো কিছুর যদি আবিষ্কার, অগ্রযাত্রা, সূচনা এমন কোনো কিছু দিয়ে যদি প্রশ্নটা শুরু হয়, তাহলে সেই প্রশ্নের অপশনে অবশ্যই কি হবে, প্রশ্নের অপশন গুলো অবশ্যই কোনো নাম দিয়ে শুরু হবে। এটা হচ্ছে একটা রুলস, আমরা বিস্তারিত বলবো। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। হ্যাঁ, এখন যদি আমরা এই ফ্লোরেন্স কেটে দেই, নাইটিঙ্গেল দেই, তাও এটার উত্তর হচ্ছে নাইটিঙ্গেলই সঠিক হবে। তবে এইসব জায়গায় আসলে আমাদের কনফিউশন হয় না, কনফিউশনের জায়গাগুলো আমরা বলবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেডিপ্রুফ কম্প্রিহেনসিভ লাইসেন্স এক্সামের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। শুধুমাত্র যারা মিডওয়াইফারি কোর্সের পড়াশোনা করছেন এই বইটা আমাদের, এবং আপনারা এটা মিলাই দেখবেন বাজারের অন্যান্য বইয়ের থেকে। এই বইটা হচ্ছে, এটা নিজের বই বলে প্রশংসা করতেছি না, আপনারা মিলাবেন, কন্টেন্ট মিলাই দেখবেন যে আসলে এখানে এই মিডওয়াইফারির কোশ্চেন গুলা দেওয়া আছে কিনা বা সাবজেক্ট রিলেটেড কিনা। যাই হোক, আপনারা ভর্তি হলে যারা মিডওয়াইফারিতে ভর্তি হবেন, আমরা আপনাদের জন্য আলাদা ক্লাস নেব এবং বেসিক বিএসসি দের জন্য মানে সাবজেক্ট যে অনুসারে আসে। আজকে আমরা আসলে সবারই একসাথে ক্লাস নিতেছি, ডিপ্লোমা, বিএসসি এবং মিডওয়াইফারি সবার একসাথে ক্লাস নিতেছি। আচ্ছা, এক নজরে ফ্লোরেন্স নাইটিঙ্গেল আমরা এটা বলে আসি। এখানে আমরা রুলস নিয়ে, এই রুলসটা নিয়ে কথা বলবো। যেমন ফার্স্ট ডেভেলপমেন্ট অফ নার্সিং বাই, এই প্রশ্নের যে নামগুলো ব্যবহার করা হয়েছে এইটার সূত্র সম্পর্কে আমরা জানবো। দেখেন এখানে আমরা বলতেছি ব্যক্তি, সূচনা, তারপরে হচ্ছে ধারণা, আবিষ্কার, অগ্রযাত্রা ইত্যাদি দিয়ে কোশ্চেন শুরু হলে অপশন শুরু হবে নাম দিয়ে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাম। আমি আবার বলি, দেখেন যে আমরা কোনো কোশ্চেনের শুরুতে যদি ব্যক্তির সূচনা বা সূচনা ব্যক্তি, এখানে হবে ব্যক্তি, সূচনা, ধারণা, আবিষ্কার, অগ্রযাত্রা ইত্যাদি দিয়ে কোশ্চেন শুরু হলে অপশন শুরু হবে অবশ্যই নাম দিয়ে। ইত্যাদি দিয়ে যদি কোশ্চেন শুরু হয় তাহলে অবশ্যই অপশন শুরু হবে নাম দিয়ে।
দেখেন আমরা আগের কোশ্চেনটা যদি বলি, ফার্স্ট ডেভেলপমেন্ট অফ নার্সিং, এখানে অগ্রযাত্রা বিষয়কে বোঝানো হয়েছে যে কে সর্বপ্রথম নার্সিং এর অগ্রযাত্রায় ভূমিকা রাখেন অথবা শুরু করেন। তো যেহেতু এখানে সূচনা জিনিসকে প্রাধান্য দিয়ে সূচনা জিনিসের উপর ভিত্তি করে কোশ্চেনটাকে তৈরি করা হয়েছে, এজন্য অপশন হিসাবে নাম আসছে। তারপরে দেখেন আমরা নোটে এই রুলস এর নিয়ম অনুসারে প্রতিটি অপশন হবে আলাদা আলাদা অথবা ভিন্ন ভিন্ন। দেখেন এটা খুব ইজি বিষয়, যখন কারোর নাম ব্যবহার করা হবে একই একই ব্যক্তির দ্বিতীয়বার নাম ব্যবহার করা যাবে না একই অপশনের মধ্যে। অথবা যদি আমরা বলি যে আপনি কবে জন্মগ্রহণ করছেন, তাহলে অবশ্যই আপনি একটা নির্দিষ্ট তারিখের কথা বলবেন। তো এই জিনিসগুলো হচ্ছে স্পেসিফিক, আমরা এই কথাটা আগে বলে আসছি, এই জিনিসগুলো হচ্ছে খুবই স্পেসিফিক। যদি আমরা এখানে বলি যে স্পেসিফিক জিনিস যেমন মেডিকেল সায়েন্সে ভালো করতে হলে আপনাকে এই টার্মিনোলজি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আর এই টার্মিনোলজি আমাদের কি করে, টার্ম মানে হচ্ছে শব্দ, লজি মানে বিদ্যা, টার্মিনোলজি হচ্ছে যে বিষয়টা ইন্ডিকেট করে সেটা হচ্ছে স্পেসিফিক জিনিসকে শেখায়। টার্মিনোলজি কি করে, স্পেসিফিক যে বিষয় সেগুলোকে শেখায়। যেমন আমরা আগে বলে আসছি, নাম একটা সুনির্দিষ্ট বিষয়, তারপরে হচ্ছে নামের সাথে যে জিনিসগুলো আসে সেইগুলো সুনির্দিষ্ট আমরা বলবো। আসেন পরের এটা আমরা বলি। দেখেন নাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি, যেটা আপনারা আগে এগুলা শুনেন নাই, আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন এবং সবাই জয়েন করার চেষ্টা করেন। আমরা গ্রুপের লিংক দিয়ে দিছি, গ্রুপে যারা আছেন তারাও এই ক্লাসটিতে অংশগ্রহণ করেন। দেখেন নাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী কি, আমরা আসলে কখনো এরকম করে আগে আপনারা কখনো এরকম করে পড়েন নাই বা এরকম করে কেউ তৈরিও করে নাই। তো পড়াশোনা যদি আপনি এখানে বুঝে পড়তে পারেন, লাইসেন্সের জন্য আপনার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি এখানে মুখস্থ দিয়ে যদি ওভারকাম করার চেষ্টা করেন তাহলে অবশ্যই এটা খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন। কিন্তু আপনি যদি এখানে বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন এবং আপনার ম্যাচুরিটি সেট করতে পারেন, এই প্রশ্নটা আসলে এটার সাথে আসবে কেন, এটার লিঙ্ক কার সাথে, এটা এই অপশনগুলো আসলে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, যদি এই বিষয়গুলো অ্যাডজাস্ট করতে পারেন আপনি ইজিলি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবেন। তো আমরা আসলে আপনাদেরকে এই জিনিসগুলা শিখাবো, এই জিনিসগুলাই আপনাদেরকে ধারাবাহিকভাবে বলবো। দেখেন নামের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বর্ণ, অর্থাৎ উনি জন্মগ্রহণ করেন, জন্মের তারিখ, জন্মের দিন, মাস, ইয়ার, জন্মের স্থান এবং জন্মের দেশ। সাথে হচ্ছে যারা হচ্ছে কি মানে সভ্যতার জন্য অথবা সেবার জন্য বা যেভাবেই বলেন বড় মানুষ হিসাবে নিজেকে বা আদর্শিক মানুষ হিসেবে নিজেকে সবার কাছে পরিচিত করতে পারছেন, তাদের হচ্ছে বিভিন্ন নামকে আমরা তালাশ করি যে ওনাকে আসলে অন্য কি নামে জানা যায়। তাইলে এটা হচ্ছে ওনার নিক নেম হচ্ছে ছদ্মনাম অথবা অন্য যে নামে আমরা ওনাকে চিনি। সাথে হচ্ছে অ্যাওয়ার্ড, আর হচ্ছে উনি ওনার মৃত্যুর সন সম্পর্কিত বিষয়, এই চারটা বিষয় হচ্ছে নামের সাথে সম্পর্কিত থাকে। দেখেন আমরা এখানে নতুন একটা কোশ্চেন দিয়েছি, সেটা হচ্ছে ফার্স্ট আইডিওলজি অফ নার্সিং। ফার্স্ট হচ্ছে প্রথম বিষয়টা হচ্ছে আসলে সূচনাকে ইন্ডিকেট করে। দেখেন আমরা আবারও বলতেছি যে এটা সূচনাকে ইন্ডিকেট করে, আইডিওলজি হচ্ছে আদর্শ বা আদর্শিক যেভাবে বলেন আদর্শ। তাহলে সেবার হচ্ছে প্রথম আইডিওলজিকে বা আদর্শকে। দেখেন উত্তরে এখানে চারটা জিনিসই অপশন হিসাবে, চারটা অপশনই হচ্ছে নাম থেকে আসছে, ফ্লোরেন্স, ইরিকসন, ক্রিঙ্গেল, আর হচ্ছে ইরিকসন দুইবার হয়েছে আর কি। তাহলে এই প্রত্যেকটা অপশনই হচ্ছে নামকে ব্যবহার করতে হয়েছে, এই প্রত্যেকটা অপশনে হচ্ছে নাম ব্যবহার করতে হয়েছে। নাম ছাড়া এখানে আসলে অন্য কিছু ইউজ করা যাবে না। আর আমরা আগে বলে আসছি নাম হচ্ছে স্পেসিফিক জিনিসকে ইন্ডিকেট করে, নাম হচ্ছে স্পেসিফিক জিনিসকে ইন্ডিকেট করে। তাহলে আপনারা এটার উত্তর বলেন যে আসলে ফার্স্ট আইডিওলজি অফ নার্সিং এটার উত্তর কি হবে?
এটার উত্তর কি হবে? ফার্স্ট আইডিওলজি অফ নার্সিং। ফার্স্ট আইডিওলজি অফ নার্সিং। আচ্ছা, একজন উত্তর দিছে ফ্লোরেন্স। হ্যাঁ, আচ্ছা ফ্লোরেন্স বাংলায় না লেখে হ্যাঁ ইয়ে দিল হয়তো। আচ্ছা, এটার উত্তর হবে ফ্লোরেন্স। তবে এই আমরা আগে এই কথাটা বলছি যে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের দুইটা জায়গা থেকে কোশ্চেন আসে আর কি, আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখলেই হবে। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল বর্ন ইন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেন, এটা সেপ্টেম্বর 23-এ আসছে, 21-এ আসছে, ফেব্রুয়ারি 20-এ আসছে। ডিপ্লোমা এবং বিএসসি উভয়েরই এই কোশ্চেনটা আসছে, ডিপ্লোমা এবং বিএসসি উভয়েরই এই কোশ্চেনটা আসছে। দেখেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্ম সম্পর্কিত, দেখেন এখানে জন্মের ক্ষেত্রে ওনারা শুধু অপশন হিসাবে দেশকে নিছে, এই জিনিসটা একটু বুঝেন। জন্মের ক্ষেত্রে ওনারা অপশন হিসাবে শুধু দেশকে নিছে। এবার আসেন এখানে যদি আমরা পরবর্তী কোশ্চেন আছে আমরা বলবো, পরবর্তী কোশ্চেনে দেখা গেছে ওনার জন্মের তারিখ থেকে অপশন নেওয়া হয়েছে অথবা জন্মের মাস থেকে অপশন নেওয়া হয়েছে, এই কথাগুলো আমরা বলবো। আচ্ছা, তাহলে এটা উত্তর হিসাবে, এটার উত্তর কি হবে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল বর্ন ইন, এটা আসছে আর কি। হ্যাঁ, এটার উত্তর হিসাবে উত্তর হচ্ছে ইতালি হবে। আপনারা এরা সঠিক উত্তর দেন, সঠিক উত্তর বলেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল বর্ন ইন। তারপরে দেখেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন ইন, এটা বিএসসি মার্চ 25, তারপরে হচ্ছে 22-এ এবং 20-এ আসছে। এই প্রশ্নে আমরা একটু ভিন্নতা দেখতেছি, সেটা হচ্ছে কি ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেন, দেখেন এখানে অপশন হিসাবে অস্ট্রেলিয়া, এটা অবশ্যই ভুল হবে। 2 নম্বর হচ্ছে, বি নাম্বার হচ্ছে 8 মে, 12 মে ইংল্যান্ড। এখানে দেখেন দুইটা জিনিসকে ব্যবহার করা হয়েছে। আমরা নিচের নোটটা যদি করি যে অপশনগুলো সিলেকশন করা হয়েছে দেশ থেকে, এই অপশনগুলা একক হিসাবে বিবেচিত, এটা হচ্ছে আগেরই এটার নোট মনে হয়। তাহলে এখানে দেখেন দুইটা জিনিস হয়েছে, একটা হচ্ছে অপশনগুলা দেশ থেকে নেওয়া হয়েছে এবং অপশনগুলা হচ্ছে ডেট এবং মাস, এই দুইটা জিনিস এখানে ব্যবহার হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা কম্বিনেন্ট ফর্ম, যে তারা চাইলে এটা বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে এই কোশ্চেনের অপশন নিতে পারে। তাহলে আপনারা এটার উত্তর বলেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন ইন, দেখেন আগেরটা একই কোশ্চেন ছিল কিন্তু অপশনগুলা ভিন্ন ছিল। তাহলে এখন প্রশ্নের উত্তর কি হবে? তারপরে প্রশ্ন, এটা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম সম্পর্কিত। দেখেন এখানে আমরা মানে বিভিন্ন ভেরিয়েন্টে এই কোশ্চেনগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে অপশনগুলো কখন চেঞ্জ হয়। যদি অপশন এখানে সর্বোচ্চ উনি দেশকে ব্যবহার করতে পারবে, তারপরে হচ্ছে ডেট ব্যবহার করতে পারবে, মাস ব্যবহার করতে পারবে, তারপরে হচ্ছে ইয়ার ব্যবহার করতে পারবে। এই কয়টা জিনিসের বাহিরে আসলে এই প্রশ্নের অপশনগুলোতে অপশনে অন্য কিছু ব্যবহার করার সুযোগ নেই। দেখেন আমরা নোটে লিখে দিছি অপশনগুলো সিলেকশনের ক্ষেত্রে এখানে তারিখ আছে, মাস আছে, ইয়ার আছে, এগুলাকে ব্যবহার করেছে। এটা হচ্ছে একটা কম্বিনেন্ট ফর্ম, মানে যৌথ বিভিন্ন অপশনগুলোর থেকে এটা সিলেকশন করা হয়েছে। তারপরে দেখেন 6 নম্বর কোশ্চেন হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন ইন, একই কোশ্চেন কিন্তু আমরা এখানে শুধু সাল থেকে অপশনগুলো নিছি, দেখেন এখানে শুধু সালকে উল্লেখ করা হয়েছে। আসলে এরকম করে কোশ্চেন হয় না, কোশ্চেন আসলে আমরা আগের যে কম্বিনেন্ট ফর্ম গুলো বলছি এই ফর্ম গুলোর থেকে হচ্ছে কোশ্চেন হবে। তারপরে টপিক হচ্ছে নার্সিং। আচ্ছা, আমরা পরের ইয়েতে বলি, দেখেন নার্সিং পরের যে টপিক সেটা হচ্ছে নার্স এন্ড নার্সিং।
নার্সিং এর মধ্যে দেখেন মোরাল এন্ড ইথিক্যাল বিহেভিয়ার অফ নার্স। মোরাল হচ্ছে কি এখানে মূল বা প্রধান, ইথিক্যাল হচ্ছে নৈতিক, ব্যবহার হচ্ছে আচরণবিধি, অফ নার্স হচ্ছে সেবক অথবা সেবিকা। প্রশ্নের যে মিনিং দাঁড়ায় সেটা হচ্ছে যে একজন নার্সের মূল অথবা মূল এবং নৈতিক ব্যবহারগুলো কি কি। এই প্রশ্নের আগে আমরা যে কথাটা বলতে চাই যে এই কোশ্চেনটার মধ্যে সবচেয়ে বেশি ভেরিয়েন্ট ইউজ করা হয়, অর্থাৎ ভিন্নতা হয়, তারা অপশনগুলো চেঞ্জ করার অনেক সুযোগ আছে। এই কোশ্চেনটা প্রতি বছরই যে আঙ্গিকে আসে সেটা হচ্ছে যে এই প্রশ্নটা হচ্ছে প্রশ্ন ঠিকই থাকবে কিন্তু অপশনগুলো এক্সচেঞ্জ হয়। তো আমরা আসলে যখন এটার অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে, অপশন যদি চেঞ্জ হয় তাহলে এই অপশন চেঞ্জ হওয়ার পরে আমরা এই অপশন যদি চেঞ্জ হয় তখন এই কোন অপশনগুলোকে আমরা উত্তর হিসেবে নেব এটা আমরা বলবো আপনাদেরকে। তাহলে এটা আপনারা মনে রাখেন যে এই প্রশ্নটির মধ্যে সবচেয়ে বেশি ভিন্নতা প্রয়োগ করার সুযোগ থাকে এবং তারা অপশনগুলো চেঞ্জ করে দেয়। 1 নম্বর হচ্ছে অনেস্টি, হচ্ছে সততা, আপনারা জানেন। তারপরে নলেজ হচ্ছে জ্ঞান, কনফিডেন্স হচ্ছে আত্মবিশ্বাস, জাজমেন্ট হচ্ছে বিচার, অটোনমি হচ্ছে অধিকার বা স্বায়ত্তশাসন। তাহলে দেখেন এখানে নলেজ এবং কনফিডেন্স এই দুইটা হচ্ছে ফলস হবে, নলেজ এবং কনফিডেন্স দুইটাই ফলস হবে। যেহেতু এখানে এই দুইটাকে ফলস হিসাবে বিবেচনা করা হয়েছে, এটার মূল কারণ কি যে আসলে তারা নলেজ এবং কনফিডেন্স এই দুইটাকে এখানে ইথিক্যাল হিসাবে নিল না। এই দুইটা অপশনকে তারা কিসের জন্য ইথিক্যাল হিসাবে গ্রহণ করে নেয়। দেখেন সততা আসলে ব্যবহারিক ক্ষেত্রে নীতিগত অথবা একজন মানুষের প্রধান বৈশিষ্ট্য হয়, সেটা নার্সের ক্ষেত্রে বলেন অন্যজনের ক্ষেত্রে বলেন। তারপরে হচ্ছে ডি নাম্বার জাজমেন্ট হচ্ছে ন্যায় বিচার, আর অটোনমি হচ্ছে অধিকার। তাহলে এখানে কনফিডেন্স এবং নলেজ এই দুইটা জিনিস আসলে এই ইথিক্যাল এবং মোরাল বিহেভিয়ারের সাথে অ্যাডজাস্ট না, এজন্য আমরা এই দুইটাকে উত্তর হিসাবে নিয়ে নেই। উত্তর হিসাবে নেওয়া হবে অনেস্টি, জাজমেন্ট এবং অটোনমি। দেখেন এটা হচ্ছে নোট দেয়া আছে, আমরা এই প্রশ্নটা নিয়ে একটু বিশ্লেষণ করতে চাই। এটার অপশন দেয়া আছে, দেখেন নোট দেয়া আছে, নোটের মধ্যে হচ্ছে জাজমেন্ট, তারপরে হচ্ছে বেনিফিশিয়েন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ফিডিলিটি, অটোনমি, ভেরাসিটি। পরে মনে দেখেন এটাতে আরো আছে আর কি, আসে না এটাতে। তাইলে এখন আপনি ধরেন এই কোশ্চেনটার মধ্যে হচ্ছে কনফিডেন্সের জায়গায়, নলেজ এবং কনফিডেন্সের জায়গায় ধরেন বেনিফিশিয়েন্সি দেওয়া হলো এবং হচ্ছে অটোনমি তো আছে, কনফিডেন্স রাখা। এখন আপনি উত্তর হিসাবে আসলে কাকে নেবেন? দেখেন এই অপশনটা যখন আসবে তখন আপনি এই তিনটা অপশন অনেস্টি, জাজমেন্ট, অটোনমি, তখন আপনি এই জাজমেন্টটাকে বাদ দিয়ে দেবেন। কেন? বেনিফিশিয়েন্সি হচ্ছে কি, বেনিফিশিয়েন্সি হচ্ছে সে এটা থেকে আরোগ্য লাভ করবে, অথবা রোগীর ক্ষেত্রে এই বেনিফিশিয়েন্সিটা হচ্ছে সবচেয়ে বেশি কাছের। রোগীর ক্ষেত্রে এই বেনিফিশিয়েন্সিটা হচ্ছে রোগীর জন্য সবচেয়ে কাছের সেবা দেওয়ার ক্ষেত্রে। এজন্য আমরা এখানে কাছের অপশনগুলোকে উত্তর হিসাবে বিবেচিত করব। অপশনগুলা প্রশ্নের যত কাছের হবে সেই অপশনগুলোকে উত্তর হিসাবে আমরা নেওয়ার চেষ্টা করব। দেখবেন এই প্রশ্নে প্রতি বছরই হচ্ছে ভিন্ন ভেরিয়েন্ট ইউজ করা হয়। তারপরে প্রশ্ন দেখেন ইথিক্যাল প্রিন্সিপাল, আর হচ্ছে কি দেখেন এটার হচ্ছে জাস্টিস হবে, মানে মূলনীতি, যেটা মূলনীতির মধ্যে হচ্ছে জাস্টিস হবে। এখানে হু এবং করেজ এটা বাদ যাবে, ভেরাসিটি এবং অটোনমি এই তিনটা অপশন, এটা ট্রু হবে, ভেরাসিটি ট্রু হবে, অটোনমি ট্রু হবে। ভেরাসিটি হচ্ছে কি মানে সততা। তারপরে আসেন রুলস অফ কমিউনিটি নার্স ইন রুলস অফ নার্স ইন কমিউনিটি আর, এটা ডিপ্লোমাতে সেপ্টেম্বর 21 আসছে। দেখেন আমরা এই প্রশ্নতে আসলে অনেকগুলা কথা বলার আছে। প্রশ্নটা হচ্ছে রুলস হচ্ছে নীতি বা নিয়ম, নার্স ইন কমিউনিটি একজন কমিউনিটির একটা সম্প্রদায় বা গোষ্ঠীর মধ্যে তার কি রুলস, তার কি ভূমিকা। প্রশ্নের অপশনে দেখেন এখানে
একটা অপশন হচ্ছে প্রফেশন রিলেটেড, একটা অপশন হচ্ছে প্রফেশন রিলেটেড। দেখেন আমরা এই জায়গায় দুইটা, এখানে তিনটা অপশন, যেমন অ্যাডভেঞ্চার আর হচ্ছে শোজ কিপার, এই তিনটা অপশন এখানে ফলস হবে। দুইটা অপশন হচ্ছে হেলথ এডুকেশন আর হচ্ছে কেয়ার প্রোভাইডার, এই দুইটা হচ্ছে ট্রু হবে। এখন এই দুইটা ট্রু হওয়ার আসলে কারণ কি, যে কমিউনিটিতে আসলে স্বাস্থ্য সম্পর্কিত যে জ্ঞান এগুলাই ব্রড সেন্সে ইউজ করা উচিত। ফার্মাসিস্ট, অ্যাডভেঞ্চার এবং শো কিপার কোনো কিছুকে সংরক্ষিত করে রাখা, তো এই তিনটা অপশন আসলে একজন নার্সের ইথিক্যাল বা একজন নার্সের হচ্ছে রুলস এর সাথে অ্যাডজাস্টেড না। এজন্য এটা উত্তর হিসাবে শুধু সেবা নির্দেশিত যে দুইটা অপশন আছে, শুধু সেবা নির্দেশিত, আমরা আবার বলি শুনেন, এখানে সেবা নির্দেশিত যে দুইটা অপশন আছে এই দুই অপশনকে উত্তর হিসাবে বিবেচনা করা হবে। আর আমরা আগেও বলছি, এখন যারা আমাদের হচ্ছে অনলাইন এবং অফলাইন বেসে ভর্তি হবেন তাদের জন্য বিশাল ছাড়। যারা অনলাইনে ভর্তি হবেন তাদের হচ্ছে 1450 টাকায় হচ্ছে বই সহ আপনারা 1450 টাকায় হচ্ছে আপনারা আমাদের এই কোচিং করতে পারবেন। আর আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা এই জায়গায় হচ্ছে মেডিপ্রুভের লাইসেন্স বই দিয়ে আপনাদের এরপরে আর কি, এই বই হচ্ছে আপনাদের ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত সবগুলা সাবজেক্ট খুব সুন্দর করে দেয়া আছে এবং প্রশ্নের সাথে নোটগুলা দেয়া আছে, খুব ইজিলি আপনি পড়তে পারবেন। আমরা বাজারের অন্যান্য বইয়ের সাথে আসলে কম্পেয়ার বা তুলনা বা তাদের নিয়ে অন্য মন্তব্য করতে চাই না, আপনারা আমাদের বইটা দেখতে পারেন, আপনাদের জন্য খুবই ইজি হবে। এবং আমাদের হচ্ছে ভালো যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আমরা এটা সাবজেক্ট ভিত্তিক করে নিয়ে আসছি, যে প্রত্যেকটা সাবজেক্টই আলাদা আছে এবং সাবজেক্টের টপিক অনুসারে আমরা আলাদা করে আসছি। যেমন বিএসসি নার্সিং আপনি ক্রিটিক্যাল কেয়ার নার্সিং এর পাবেন, জেনারেলজিক্যাল নার্সিং পাবেন। তো একসাথে যদি সবগুলা বই হয় তাহলে তো হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে মিডওয়াইফারির যে কোর্স কারিকুলাম, এই কোর্স কারিকুলামে আসলে যদি তিনটা বই একসাথে হয় তাহলে মিডওয়াইফারির স্টুডেন্ট আসলে কি করবে। তো আসলে আপনারা আমাদের বইগুলো দেখার অনুরোধ রইল। আর যারা পালসে ভর্তি হবেন তারা এই বইটা সম্পূর্ণ ফ্রি পাবেন। রুলস 2 এর মধ্যে দেখেন আমরা 2 নম্বর রুলস এর মধ্যে আমরা যেটা আপনাদেরকে বলবো, দেখেন এটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রুলস 2 এর মধ্যে এমসিকিউ এর জন্য মূলনীতি হলো দুটি। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এমসিকিউ এর জন্য মূলনীতি হচ্ছে দুইটা, ট্রু হবে 3টা, ফলস হবে 2টা। এটা নোটে আমরা দেখেন একটা কথা লিখছি যে এই রুলস এর ভিন্নতা হয় তাহলে ট্রু হবে, যদি এই রুলসটার ভিন্নতা হয় বা ভিন্নভাবে আসে তাহলে ট্রু হবে 2টা, ফলস হবে 3টা। তবে এটা খুবই কম ক্ষেত্রে, ধরেন 100টা কোশ্চেনের মধ্যে হয়তো 2টা কোশ্চেন এমন হইতে পারে। তাহলে আমাদের মূল ধারণাটাই থাকবে, আমাদের প্রশ্নের মধ্যে খুঁজতে হবে 3টা ট্রু এবং 2টা ফলস, 3টা ট্রু এবং 2টা ফলস খুঁজতে হবে। পরে 10 নম্বর যে কোশ্চেন দেখেন, দ্য ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটিস অফ এন আইডিয়াল নার্স। এটা হচ্ছে ডিপ্লোমাতে 24-এ এই কোশ্চেনটা আসছে, মার্চে 24-এ আসছে। কি বলছে দেখেন, ফান্ডামেন্টালস হচ্ছে মূলনীতি, রেসপন্সিবিলিটি হচ্ছে দায়িত্ববোধ। এন আইডিয়াল নার্স একজন আদর্শ সেবক অথবা সেবিকার যেই মূল যে দায়িত্ব, এই দায়িত্ব আসলে কি। দেখেন এখানে প্রশ্ন যখন নার্স কথা চলে আসবে অবশ্যই এটা কেয়ার রিলেটেড অপশন গুলাকে আপনাকে উত্তর হিসাবে বিবেচনা করতে হবে। আমি আবার এই কথাটা বলি, দেখেন যখন এটা নার্স রিলেটেড কোশ্চেন হবে তখন এই কোশ্চেনের জন্য আপনাকে যে অপশন গুলাকে উত্তর হিসাবে বিবেচনা করতে হবে সেটা হচ্ছে যে অপশন গুলা সেবাকে নির্দেশিত করে। যে অপশনগুলো সেবাকে নির্দেশিত করে, তাহলে আমরা যদি এই 5টা অপশনের মধ্যে কোন অপশনগুলো সেবাকে নির্দেশিত করে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, যেমন প্রথম নাম্বারটা হচ্ছে টু ডেভেলপ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। দেখেন এখানে ইন্টারপার্সোনাল রিলেশনশিপও গুরুত্বপূর্ণ, তবে এটা এই প্রশ্নের সাথে আসলে অ্যাডজাস্টেড না।
এটা এই প্রশ্নের সাথে অ্যাডজাস্টেড না। এটা যদি কমিউনিকেশনের ক্ষেত্রে হয় তাহলে এটা খুবই অ্যাডজাস্টেড, মানে এই অপশনটা তখন আসে কমিউনিকেশনের ক্ষেত্রে যদি হয়। 2 নম্বর অপশনটা দেখেন, টু প্রমোট হেলথ। এই অপশনটা হেলথ রিলেটেড, টু রেস্টোর হেলথ এইটাও হেলথ রিলেটেড। এবং 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে টু এলিভেটেড সাফারিং। এই অপশনের মধ্যে আমরা যে জিনিসটা অ্যানালাইসিস করতে চাই সেটা হচ্ছে এটা হচ্ছে বোথ কন্ডিশনে ইউজ করা যাবে। তবে আমরা যদি এটাকে উত্তর হিসাবে নেই তখন এটাকে অ্যানালাইসিস করতে হবে সেবা নির্দেশিত হিসাবে। যেমন টু এলিভেটেড হচ্ছে লাঘব করা, সাফারিং হচ্ছে সে যে জিনিসটায় আক্রান্ত সেটাকে লাঘব করা অথবা প্রতিহত করা, দূর করা। তাহলে এইটা একজন অসুস্থ যদি হয়, তার যদি চিকিৎসা প্রয়োজন হয় তাহলে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে আমরা তাকে কি করি, তার যে কন্ডিশনটা এই কন্ডিশন থেকে সে ওভারকাম করতে পারে। তারপরে হচ্ছে ডি নাম্বার যে অপশনটা দেখেন, টু সার্ভ দ্য ইন্টারেস্ট অফ সোসাইটি। তবে এই অপশনটা হচ্ছে একটা জেনারেল অপশন, যে আমরা এখানে সোসাইটিতে ইন্টারেস্ট গ্রো করে কি করব, আমরা তো সেবাটা দেব কি, সেবা দেওয়ার যে পলিসি সেটা হচ্ছে, যদি আমরা বলি 1 নাম্বার হসপিটাল, হ্যাঁ আমরা কমিটিতে মানুষকে সেবা দিই, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস করা হয়, যে তাকে কোনো বিষয় সম্পর্কে অবগত করা অথবা জানানো। 1 নাম্বার হচ্ছে হসপিটাল, তারপরে হচ্ছে হোম কেয়ার আছে, তারপরে হচ্ছে রিহ্যাবিলিটিভ কেয়ার আছে। এইসব প্রসেসে হচ্ছে সেবাটাকে সার্ভ করা হয়। কিন্তু এই সরাসরি হচ্ছে কমিউনিটিতে আসলে আমরা হসপিটাল বেসিস সেবাগুলো সরবরাহ করি না। এজন্য এই অপশনগুলো অবশ্যই ফলস হিসাবে বিবেচিত হবে। 3 নাম্বার রুলস দেখেন, 3 নাম্বার রুলস হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং এর এমসিকিউ এর ক্ষেত্রে অপশন সিলেকশন কিভাবে হয় তা জানা খুবই জরুরি। কারণ সিলেকশন আইডিয়া না থাকলে সঠিক উত্তর বের করা এবং অপশন চেঞ্জ করে দিলে উত্তর কি হবে তা অ্যানালাইসিস করতে পারবেন না। দেখেন এটা গুরুত্বপূর্ণ কথা, আমি আবার বলি যে ফান্ডামেন্টাল অফ নার্সিং এর ক্ষেত্রে এমসিকিউ এর ক্ষেত্রে অপশন কিভাবে সিলেকশন করা হয় তা জানা খুবই জরুরি। এবং যদি আপনি এই সিলেকশন আইডিয়া না থাকে তাহলে আপনি আসলে প্রশ্ন ধরতে পারবেন না কোন প্রশ্নটা কোন জায়গা থেকে আসতেছে। আর যদি আপনি এই সিলেকশন ক্রাইটেরিয়া বুঝেন তাহলে প্রশ্ন যত কঠিনই হোক না কেন আপনি এই প্রশ্নটাকে অ্যানালাইসিস করতে পারবেন এবং সঠিক উত্তরে রূপান্তরিত করতে পারবেন। তাহলে এটার জন্য আমরা আগে যে রুলস গুলো বলে আসছি এবং পরবর্তীতে আপনাদের যে রুলস গুলো করানো হবে, যদি আপনারা এই রুলস গুলোর সাথে অ্যাডজাস্ট হতে পারেন এবং আমরা যে প্রসেস বা প্রক্রিয়াটা বলে দিই এগুলা দিয়ে যদি কোনো প্রশ্নকে অ্যানালাইসিস করতে পারেন, আমরা আশাবাদী আপনার মস্তিষ্ক সঠিক উত্তরটা বের করে দিতে সহযোগিতা করবে। রুলস হচ্ছে যার অপশনগুলা কোশ্চেনের সাথে অ্যাডজাস্টমেন্ট হলে নিচের বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। দেখেন এখানে আমরা এই রুলস 4 নাম্বার অপশনগুলোর কোশ্চেনের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হলে নিচের বিষয় সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। দেখেন এখানে আমরা টপিক দিয়ে দিছি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি এই জিনিসটা আপনি মাথায় নেওয়ার চেষ্টা করেন। দেখেন এখানে আমরা টপিক দিয়ে দিছি, এই টপিকগুলো হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে যে টপিক থেকে কোশ্চেন আসে সেই টপিক। এটা হচ্ছে ফার্স্ট। দেখেন আমরা এই জায়গায় এই জিনিসটা আসলে আপনি অন্য কোনো জায়গায় পাবেন না, আবার আপনাকে এভাবে কেউ বলবে না এই বিষয়টা। তো দেখেন এখানে আমরা টপিক গুলো সিলেক্ট করে দিছি। নাম্বার 1 টপিক দিয়ে দিছি, তারপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অপশন আর হচ্ছে আদার অপশন। অ্যাডজাস্টমেন্ট অপশন গুলো হচ্ছে ট্রু হবে, অর্থাৎ এই জায়গা থেকে আমাদের উত্তর নিতে হবে। মানে অপশন তারা যে প্রশ্ন করবে এই প্রশ্নের সাথে যে অপশন গুলা নেবে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অপশন থেকে নেবে। আর অ্যাডজাস্টমেন্ট অপশন থেকে যে ইয়েগুলা নেবে, অপশনগুলা নেবে, এইগুলাই হচ্ছে ট্রু হবে। আর আদার্স যে বিষয়গুলা থেকে নেবে সেগুলো অপশন ফলস হিসাবে বিবেচিত হবে। যেমন একটু বুঝাইতে অসুবিধা আর কি। আচ্ছা দেখেন ফ্লোরেন্স নাইটিঙ্গেলের টপিক অপশন নিতে পারে ওনার নাম থেকে, ডেট থেকে, মাস থেকে, দেশ থেকে, অ্যাওয়ার্ড অথবা নেক নেম থেকে। আমরা আগে বলে আসছি ওনার 2টা জায়গা থেকে অপশন বেশি আসে, সেটা হচ্ছে জন্ম এবং ওনার নেক নেম থেকে। আদার অপশন কি, এখানে
এখানেও নাম থেকে অপশন নেওয়া হবে, তবে নাম থেকে অপশন নিলে অন্য অপশন নেবে, যেমন হচ্ছে ওরেম, তারপরে হচ্ছে ইরিকসন, এরকম নামগুলা নেবে। এখানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল থেকে যদি কোশ্চেন হয়, এই কোশ্চেনে অবশ্যই নাম ব্যবহার করতে হবে অথবা এই অপশনগুলো ব্যবহার করতে হবে। নার্স নার্সিং এর হচ্ছে প্রিন্সিপাল থেকে কোশ্চেন আসে, অপশনগুলো নেবে এইমস, রুলস, কমন ওয়ার্ক, এই বিষয়গুলো থেকে আসে। এখন এটার পাশাপাশি যে জিনিসটা আসতে পারে, যেমন জেনারেল টার্ম অথবা নন স্পেসিফিক অথবা আদার টপিক। আমরা আগের প্রশ্নের মধ্যে বলে আসছি, আগের প্রশ্নের মধ্যে আমরা যে কথাটা বলছি দেখেন একটু মিলানোর চেষ্টা করেন, যে নার্সের, একজন আইডিয়াল নার্সের দায়িত্ববোধের যে দায়িত্বের যে ব্যবহার সেটা কি, সেটা হচ্ছে উনি স্বাস্থ্য সম্পর্কিত যে ইয়েগুলো আছে, অপশনগুলো আছে, সেগুলো উত্তর হিসাবে বিবেচিত হবে। কিন্তু যেমন আমরা আগে বলে আগের অপশনটাতে আমরা দেখে আসি যে প্রপার কমিউনিকেশন ওয়ান টু অ্যানাদার, মানে একে অন্যের সাথে আসলে এটা এটা একে অন্যের সাথে, যেমন এই অপশনটা যদি আমরা দেখি, যেমন এই যে অপশনটা যদি দেখি যে টু ডেভেলপ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, আবার হচ্ছে টু সার্ভ দ্য ইন্টারেস্ট অফ সোসাইটি, দেখেন এই দুইটা অপশন কিন্তু জেনারেল অথবা অন্য অন্য জায়গা থেকে এই অপশন গুলাকে নেওয়া হয়েছে। এই জিনিসটা বোঝার চেষ্টা করেন, যদি আপনি এই জিনিসটা গেস করতে পারেন, অন্তত যে কোনো কোশ্চেন আপনি খুব ইজিলি উত্তর করতে পারবেন। পরে দেখেন, পরে হচ্ছে পরে বেসিক বেসিক নার্সিং প্রসেস থেকে হচ্ছে নার্সিং ক্যারেক্টারিস্টিক, পারপাস, স্টেপ। এটা হয়তো ওইভাবে ক্লিয়ারলি বোঝা যায় না, তাও আমরা এটা আপনাদের পিডিএফ দিয়ে দেবো, যারা আমাদের গ্রুপ এড আছে তাদের পিডিএফ দিয়ে দেবো, আপনারা পিডিএফ থেকে দেখবেন। তারপর হচ্ছে বেসিক হিউম্যান নিড থেকে এই অপশনগুলোর থেকে আপনাদের জন্য, এই অপশনগুলোর থেকে হচ্ছে সঠিক অংশগুলা নেওয়া হবে, মানে সঠিক উত্তরগুলা নেওয়া হবে আর কি। তারপরে যেমন হচ্ছে কমিউনিকেশন, ফার্স্ট এইড, হেলথ কেয়ার বা হেলথ এডুকেশন, বেডসোর থেকে হচ্ছে কোশ্চেন হয় একটা জায়গা থেকে, সেটা হচ্ছে কমন সাইড অফ বেডসোর। অক্সিজেনেশনের মধ্যে ইন্ডিকেশন থেকে কোশ্চেন আসে, সেখানে তারা অপশন হিসাবে, ফলস অপশন হিসাবে তারা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশনকে ইউজ করতে পারে। এরকম করে এই প্রত্যেকটা অপশন যদি আপনি একটু বুঝেন, তাহলে প্রশ্ন আসলে কোন জায়গাতে হয় সেটা খুব ইজিলি সেটা আপনি ধরতে পারবেন। যাই হোক, ওটা স্পষ্ট বোঝা যায় না, এজন্য আমরা আসলে ওইটা নিয়ে খুব বেশি কথা বললাম না। পরে আসেন নার্সিং প্রসেস। স্টুডেন্ট নাই নাকি? স্টুডেন্ট নাই, পরে আসেন। পরে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো তা হচ্ছে নার্সিং প্রসেস। নার্সিং প্রসেস, এই নার্সিং প্রসেস, নার্সিং হচ্ছে কি সেবা সরবরাহ করার যে প্রক্রিয়া, নার্সিং হচ্ছে সেবা আর প্রসেস হচ্ছে প্রক্রিয়া। তাহলে সেবা সরবরাহ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া থেকে প্রতি বছরই 1 থেকে 2টা কোশ্চেন আসে। আমরা এখানে বলে নেই, যেমন হচ্ছে মোরাল এন্ড ইথিক্যাল বিহেভিয়ার, moral and ethical behavior আর হচ্ছে steps of nursing process। স্টেপস অফ নার্সিং প্রসেস, এই দুইটা জায়গায় হচ্ছে সবচেয়ে বেশি অপশন এর ভিন্নতা আসে, অর্থাৎ অপশন গুলা চেঞ্জ হয়ে আসে। আপনারা পড়ে যাবেন একরকম, দেখবেন পরীক্ষার হলে গিয়ে অন্যরকম আসছে। এজন্য আমরা আপনাদেরকে এটা বলে দিতেছি যেন আপনারা এই জিনিসটা ধরতে পারেন। এখানে হচ্ছে সবচেয়ে বেশি অপশন চেঞ্জ হয় মোরাল এন্ড ইথিক্যাল বিহেভিয়ার আর হচ্ছে স্টেপ অফ নার্সিং প্রসেস। এই দুইটা কোশ্চেনের সবচেয়ে বেশি কি হয়, অপশন চেঞ্জ হয়। এখানে উত্তর হিসাবে স্টেপ অফ নার্সিং প্রসেস দেখেন, বাজেট হচ্ছে একটা জেনারেল টার্ম অথবা গভর্নমেন্ট রিলেটেড, অ্যাসেসমেন্ট, তারপরে হচ্ছে মেইনটেনিং এখানে হবে না, ডিসেমিনেশন হবে না, নার্সিং প্রসেস আর হচ্ছে অ্যাসেসমেন্ট। আমাদের বইয়ে এটা সুন্দর করে নোটে দেয়া আছে, আপনারা এই নোটটা দেখলে ইজিলি বুঝতে পারবেন। দেখেন অ্যাডভাইস হচ্ছে স্টেপ, প্রসেস, বেনিফিটস, এই টপিক গুলো পড়তে হবে।
মানে এখানে হচ্ছে আমরা সাজেশনের জন্য বলতেছি, যেখান থেকে কোশ্চেন বারবারই হচ্ছে স্টেপস থেকে কোশ্চেন আসে। এখন হচ্ছে প্রসেস এবং বেনিফিট, এই জায়গা থেকেও যদি নতুন বেনিফিট থেকে একবার কোশ্চেন আসছে একটা, তাহলে আপনারা প্রসেস এবং বেনিফিট এই দুটোই পড়বেন। তারপরে হচ্ছে বেসিক হিউম্যান নিড, বেসিক হিউম্যান নিড থেকে প্রতি বছর কোশ্চেন আসে। এটার সাথে হচ্ছে হেলথের টপিক আছে, এই হেলথ থেকে কোশ্চেন আসে। বেসিক হিউম্যান নিড আমরা এটা জানি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এই পাঁচটা হচ্ছে মানুষের মৌলিক চাহিদা অথবা মৌলিক নিড। দেখেন অলমোস্ট বেসিক নিড ফর হিউম্যান বা ফার্স্ট নিড অফ হিউম্যান, একজন মানুষের আসলে পাঁচটা নিডের মধ্যে কোন নিডটাকে আপনি সর্বপ্রথম প্রাধান্য দেবেন, এটা আপনারা সবাই উত্তর দেন। যেমন এখানে এডুকেশন, ফুড, হাউজিং, ট্রিটমেন্ট, এই চারটা অপশনই আসলে প্রত্যেক মানুষের বেসিক নিডের মধ্যে আছে। তাও আমরা এটা উত্তর হিসেবে আসলে কাকে নেব এই জায়গায়, এটা আমরা প্রশ্নটা সহজ করে দিছি যে এখন আমরা এটা ফার্স্ট নিড অফ হিউম্যান, মানে একজন মানুষের আসলে প্রথম কোন জিনিসটা প্রয়োজন হয়, এটা আপনাদের কোশ্চেনে আসে। আর এই জায়গা থেকে হচ্ছে এই ফিজিক্যাল নিড এবং বেসিক হিউম্যান নিড, এই দুইটা অপশন থেকে অল্টারনেটিভ করে কোশ্চেন আসে। আচ্ছা, এটা 11 নম্বরের উত্তর দিচ্ছেন বি এবং ই। আচ্ছা 11 নম্বর ঠিক আছে। লামিয়া লাবণী, এটা কি 12 নম্বরের কোশ্চেনের উত্তর দিচ্ছেন? এ নাম্বার এডুকেশন হবে কেন এই জায়গায়? এটার উত্তরে যারা এডুকেশন লিখতেছেন 1 নাম্বার এডুকেশন, বি লিখছেন হচ্ছে রুমি, হ্যাঁ রুমের এটা ঠিক আছে। ফুড মেবি কেন হবে আবার? এটার উত্তর অবশ্যই ফুড হবে, খাদ্য হবে। মানে খাদ্য ছাড়া বাকি জিনিসগুলা হচ্ছে, খাদ্যই হচ্ছে এখানে ফার্স্ট লাইন হিসাবে উত্তরে বিবেচিত হবে। আপনার খাবার গ্রহণ ছাড়া অন্য জিনিসের আসলে তো ফার্স্ট লাইনে প্রয়োজন নাই। আপনি শিক্ষা না নিলে অসুবিধা কি? আপনার একটা বাড়ি নাই অথবা ঘর নাই, অসুবিধা কি? চিকিৎসা নিলেন না, কিন্তু খাবার যদি আপনি গ্রহণ না করেন কত সময় সার্ভাইভ করতে পারবেন? এটা যারা বি নাম্বার উত্তর হিসেবে দিয়েছেন ফুড হবে, হ্যাঁ এটা অবশ্যই ফুড হবে। ঠিক আছে, অনেকে সঠিক উত্তর দিয়েছেন, এটা ফুডই হবে। হ্যাঁ পরে আমরা আবার আমাদের ইয়ের মধ্যে চলে আসছি অ্যাডভাইস দেওয়ার জন্য। দেখেন এটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের বই, মেডিপ্রুভের। তো আপনারা যারা পালসে ভর্তি হবেন তারা এই বইটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি পাবেন, এবং অনলাইনে যারা ভর্তি হবেন 1450 টাকা দিতে পারবেন এবং এই বইটা সম্পূর্ণ ফ্রি পাবেন। সাথে হচ্ছে এটা হচ্ছে এই পালসের হচ্ছে কম্প্রিহেনসিভ লাইসেন্স এক্সামিনেশন কোশ্চেন ব্যাংক, সাথে হচ্ছে বিগত বছরের যত কোশ্চেন আছে আপনারা এই বইটাও সম্পূর্ণ ফ্রি পাবেন। এবং আপনাদের জন্য যেটা আগাম সুখবর সেটা হচ্ছে আমরা এই বছরই হচ্ছে আগামী মাসে আমরা মডেল টেস্ট নামে একটা বই নিয়ে আসবো পালসের নামে, যেটাতে আপনারা 200 অথবা 300 কোশ্চেনের মধ্যে 100 কোশ্চেন অবশ্যই আপনাদের কমনে আসবে। এবং এটা হচ্ছে আমরা মানে ওয়ারেন্টি বা গ্যারান্টি দিতেছি না, যারা বিগত বছর পরীক্ষা দিচ্ছে তাদের কাছ থেকে যদি একটু খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন। আর আমরা আপনাদের হচ্ছে যে পরীক্ষাগুলো নেই, এই পরীক্ষাগুলো আমরা প্রথম থেকে হচ্ছে ওএমআর শিট দিয়ে নেওয়ার চেষ্টা করি আমরা। দেখেন যেটা আপনি আসলে অন্য জায়গায় এরকম সুবিধাটা পাবেন না। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে হয়তো এইভাবে নেবেন যে কোচিংটা আসলে বিজনেস, বা কিন্তু বিজনেসেরও তো অবশ্যই প্রয়োজন আছে। তারপরে আমরা যতটা বিশ্বাস অর্জন করার চেষ্টা করতেছি হয়তো অন্যরা ওইভাবে করবে না। আমরা আসলে ক্লাস দেওয়ার চেষ্টা করি এবং শেষের দিকে এসে মানে আমি নিজেও এটা মানে খুব ভালোভাবে উপলব্ধি করি যে না, আপনাদেরকে অবশ্যই আমাদের গুছিয়ে পরীক্ষা পর্যন্ত নেওয়ার চেষ্টা করি। আর হয়তো অনেকে অনেকভাবে এটাকে মোটিভেট করবে, আসলে আপনারা ভেবেচিন্তে এখানে সিদ্ধান্ত নেবেন। পালসে অবশ্যই অন্যান্যদের মতো আপনাদেরকে ঘুরাবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। আমরা অবশ্যই আপনারা যে অ্যামাউন্ট দেন এই অ্যামাউন্টের ডাবল আমরা দেওয়ার চেষ্টা করি। তারপরে দেখেন বেসিক হিউম্যান নিডের মধ্যে অ্যাডভাইস হচ্ছে কি এই টপিক থেকে কি কি আসতে পারে। 1 নাম্বার হচ্ছে অল নিড গুলা থেকে কোশ্চেন আসতে পারে, যদি অনলাইন ইউজ করা হয় তখন তারা এখানে এমসিকিউ রিলেটেড কোশ্চেন হবে।
হ্যাঁ, এটাও আমাদের আসলে বোঝা জরুরি যে কোন কোশ্চেনটা হচ্ছে কি হবে বিসিকিউ এর জন্য প্রযোজ্য হবে এবং কোন অপশনগুলা দিয়ে তারা এমসিকিউ ক্রিয়েট করবে। এটা যদি আমরা বুঝি তাও আমাদের জন্য, যখন প্রশ্নটা আমি বুঝবো না, শুধু যদি অপশন বুঝি, তাহলে এই অপশন দিয়ে আমি কি করতে পারবো, একটা উত্তর, প্রশ্নের সঠিক উত্তরটা বের করতে পারবো। তারপরে এখানে হচ্ছে ফিজিক্যাল নিড, এখানে এই দুইটা নিড থেকে কোশ্চেন আসে এবং এখানে এমসিকিউ এবং বিসিকিউ দুটোটাই আসে, এমসিকিউ এবং বিসিকিউ দুটোটাই আসে। ফিজিক্যাল নিড, মেন্টাল নিড বা ফার্স্ট লাইন নিড, ফার্স্ট লাইন নিড বললেও কি, এই যে আমরা আগে একটা প্রশ্ন করে আসছি ফার্স্ট লাইন নিড, এটাও বিসিকিউ থেকে আসে আর কি। আর এটা আমরা হচ্ছে মডেল টেস্ট আপনাদেরকে দেবো, এই ক্লাসের হচ্ছে মডেল টেস্ট হবে। এই মডেল টেস্টে আমরা এমসিকিউ এবং বিসিকিউ নিয়ে আলোচনা করব, বিসিকিউ এর কোশ্চেন থাকবে। তারপরে দেখেন হেলথ থেকে কোশ্চেন আসে, স্বাস্থ্য থেকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু হু হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, ইকোনমিক্যাল, মেন্টাল, সোশ্যাল এন্ড পলিটিক্যাল। আমরা এই প্রশ্নের আগে আছে এটার যে সংজ্ঞা, এই সংজ্ঞার মধ্যে দেখবেন হেলথ ইজ এ state of complete physical, mental and social well-being, not merely absence of disease or infirmity। এখানে যে জিনিসটা বোঝার সেটা হচ্ছে not merely, আমরা এই জিনিসটা not merely এর বাংলা আসলে কি? নট মেয়ারলির বাংলা আপনারা আসলে এটার মধ্যে লিখে পারবেন না, তাও মনে মনে একটু ভাবার চেষ্টা করেন। দেখেন এই প্রশ্নের বিশ্লেষণে মূল কথাটাই হচ্ছে নট মেয়ারলি। নট মেয়ারলি কেবলমাত্র অথবা শুধুমাত্র, কেবলমাত্র অথবা শুধুমাত্র অনুপস্থিতি। এখানে ন দিয়ে হচ্ছে সরাসরি নাকে ব্যবহার করা হয়েছে, কিন্তু এই প্রশ্নের বিশ্লেষণ করতে গিয়ে, এই জায়গাটুকু বিশ্লেষণ করতে গিয়ে না যদি আমরা ব্যবহার করি তাহলে এটা যথার্থ অর্থ বা শ্রুতিমধুর হবে না। এজন্য আমরা এই জায়গায় যে জিনিসটা ব্যবহার করতে চাই সেটা হচ্ছে কেবলমাত্র অথবা শুধুমাত্র অনুপস্থিতি। অনুপস্থিতি ও না জিনিসকে ইন্ডিকেট করে যে শুধুমাত্র অথবা কেবলমাত্র রোগের অনুপস্থিতি থাকলেই, রোগ নাই, ধরেন রোগ, ধরেন কেবলমাত্র অথবা শুধুমাত্র, মুছে যায় না, কেবলমাত্র অথবা শুধুমাত্র, কেবলমাত্র অথবা শুধুমাত্র রোগের অনুপস্থিতি মানে রোগ নাই, এই কথাটাই এখানে শেষ না। এই কথাটার মূল মিনিংটা হচ্ছে যে কেবলমাত্র অথবা শুধুমাত্র রোগের অনুপস্থিতি থাকলেই, যেমন আমার জ্বর নাই, কাশি নাই, অথবা আমার হচ্ছে টাইফয়েড নাই, আমি এখন ফুললি সুস্থ দাবি করতে পারবো না। এই জিনিসটা বোঝানোর চেষ্টা করা হয়েছে এই জায়গায়, যে শুধুমাত্র রোগের অনুপস্থিতি থাকলেই তাকে স্বাস্থ্য বলা যাবে না। হ্যাঁ, ধরেন আমার একটা হাত নাই অথবা আমার একটা পা নাই, কিন্তু সাথে আমার জ্বর নাই, আমি কোনো রোগ নাই। তো কারো যদি একটা হাত, একটা পা অথবা একটা আঙ্গুল অথবা দেখতে অসুবিধা, এই কন্ডিশন গুলা যদি কেউ বহন করে সেটাকেও স্বাস্থ্য বলা যাবে না। এই জিনিসটাই বোঝানো, মানে এই সংজ্ঞার মধ্যে এই মূল জিনিসটাই হচ্ছে নট মেয়ারলি অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। আসেন আমরা দেখি এটার উত্তর কি হবে, সবাই বলেন। অনেকে এটাই কমেন্টস করছেন, এ সি ডি, হ্যাঁ, এখানে হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল, এটা হচ্ছে শারীরিক, মানসিক এবং সামাজিক, ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল। এই জিনিসটা হ্যাঁ, যদিও এটা সংজ্ঞার মধ্যে আসে, শেষের দিকে সংজ্ঞার মধ্যে আছে। দেখেন অ্যাডভাইস হচ্ছে গোল এন্ড কম্পোনেন্ট অফ হেলথ করবেন। এই জায়গা থেকে এটা পড়ার পরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হেলথের উদ্দেশ্য কি, আর হচ্ছে কম্পোনেন্ট অফ হেলথ, যেটা আমাদের বইয়ে সুন্দর করে দেয়া আছে। পরে আসেন কমিউনিকেশন। কমিউনিকেশন থেকে প্রতি বছরই কোশ্চেন আসে, কমিউনিকেশন থেকে প্রতি বছরই কোশ্চেন আসে। তাহলে কমিউনিকেশন দেখেন, কমিউনিকেশনে নন ভার্বাল কমিউনিকেশন আর নন ভার্বাল কমিউনিকেশন আর দেখেন এটা মার্চের 23-এ আসছে, সেপ্টেম্বর 21-এ আসছে। নন ভার্বাল বিষয়কে কি বোঝানো হয়, যেটা হচ্ছে আকার ইঙ্গিতে ব্যবহার করা হয়, যেটা আকার ইঙ্গিতে, এটা 5টা অপশন নিতে আসছে, 5টা অপশন আছে, যেটা হচ্ছে ইশারা ইঙ্গিতে ইয়ে করা হয়। 1 নাম্বার এটার উত্তর হবে টাচ, তারপর হচ্ছে বডি মুভমেন্ট, আই কন্টাক্ট। অ্যাডভাইস হিসেবে দেখেন এখানে ইফেক্টিভ ক্রাইটেরিয়া পড়বেন, কমিউনিকেশনের, আর হচ্ছে ব্যারিয়ার। এই 3টা জায়গা থেকে আপনাদের কোশ্চেন আসে। আমরা আবার বলি, দেখেন কমিউনিকেশন থেকে হচ্ছে নন ভার্বাল অথবা ভার্বাল, এই 2টা অপশনে যে কোনো এক জায়গা থেকে কোশ্চেন আসে, অথবা ইফেক্টিভ কমিউনিকেশনের ক্রাইটেরিয়া এই জায়গা থেকে কোশ্চেন আসে,
আর কোশ্চেন আসে হচ্ছে ব্যারিয়ার অফ কমিউনিকেশন, এই তিনটা অপশনের থেকে কোশ্চেন আসে। পরে আসেন অর্গানাইজেশন। অর্গানাইজেশন হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো আমরা পড়বো। জেনারেল সংস্থাগুলো আমরা এই জায়গায় ইনক্লুডেড না। দেখেন ওয়ার্ল্ড হেলথ ডে অবজার্ভ অন, ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে কোন দিনকে ঘোষিত করা হয় অথবা উদযাপন করা হয়, এটা আপনারা সঠিক উত্তর বলেন। এটা হচ্ছে 17 এপ্রিল, 7 এপ্রিল, 12 মে, 11 মে। দেখেন আমরা আবার বলি, তবে এই জায়গাতে হচ্ছে হেলথ রিলেটেড ডে থেকে অর্গানাইজেশন থেকে আপনাদের প্রতি বছরই 1 মার্কের কোশ্চেন আসে, মানে বিভিন্ন অর্গানাইজেশন মিলে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে, যেমন মিডওয়াইফারি ডে কবে বা নার্সেস ডে, এই রিলেটেড এখানে 3টা থেকে 4টা ইয়াসের কোশ্চেন আসে। এই কোশ্চেনের 4টা কোশ্চেন থেকে প্রতি বছরই ঘুরে ফিরে একটা কোশ্চেন আসে, তবে এই কোশ্চেনটা বেশিরভাগ বেশি সময় আসছে আর কি। একজনে উত্তর করছেন 12 মে, একজনে উত্তর করছেন 17 এপ্রিল। 15 নাম্বার হচ্ছে এ। সবাই কি কনফিউশনে? 17 এপ্রিল হবে কেন? 17 এপ্রিল হবে কেন? বলেন, বুঝে বলেন যে 17 এপ্রিল হবে কেন? 800 জন দেখা যাচ্ছে। এটা 17 এপ্রিল হবে কেন একজন বুঝে বলেন। অনেকে এটার জন্য অনেকভাবে উত্তর করতেছেন। 17 এপ্রিল, 7 এপ্রিল, তারপরে হচ্ছে 7, 12 মে, 11 মে। তাহলে আমরা যে কথা বললাম যে এটা এই অর্গানাইজেশন থেকে হচ্ছে আপনাদের 3টা কোশ্চেন আসে, তিন ধরনের 3টা কোশ্চেন আসে। নার্সেস ডে, ওয়ার্ল্ড হেলথ ডে, তারপরে হচ্ছে মিডওয়াইফারি ডে। মিডওয়াইফারি ডেটা আবার হচ্ছে মিডওয়াইফারি যারা স্টুডেন্ট তাদের আসলে এই কোশ্চেনটা আসে আর কি। আচ্ছা 15 নাম্বার যারা বি উত্তর দিচ্ছেন, 12 মে হবে কেন? এটা কি নার্সেস ডে এর কথা বলা হয়েছে নাকি? 12 মে হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন, এটা হচ্ছে নার্সেস ডে। 12 মে হচ্ছে নার্সেস ডে। তাহলে এখানে উত্তর হিসাবে হবে বি নাম্বার হবে 7 এপ্রিল। এটা উত্তর হবে 7 এপ্রিল। আচ্ছা অনেকে যারা বি উত্তর দিয়েছেন তাদের উত্তর সঠিক হয়েছে। তারপরে দেখেন অ্যাডভাইস হচ্ছে কি, এখানে ইমিউনাইজেশন ডে আর হচ্ছে এইডস ডে পড়বেন, 2টা আমরা বললাম। আবার এখানে হচ্ছে মিডওয়াইফারি ডে। মিডওয়াইফারি ডে আসলে আপনাদের জন্য না, যারা মিডওয়াইফারির স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে মিডওয়াইফারি ডে পড়বেন। আর হচ্ছে নার্সেস ডে, নার্সেস ডে। এই 3টা 4টা জিনিস পড়লেই আশা করি নাই শেষ। আচ্ছা সবার প্রতি অনুরোধ রইল আপনারা অবশ্যই এটা বেশি বেশি শেয়ার করবেন, এবং আমরা নিয়মিত আপনাদেরকে ক্লাস দেব। নিয়মিত ক্লাস দেওয়া হইতেছে আর কি। তো আমি সপ্তাহে 2 দিন ক্লাস নেব, শুক্রবার এবং মঙ্গলবার। আর আপনাদেরকে হচ্ছে আমরা এই ফান্ডামেন্টালস এর জন্য 20টা খুব সহজ কোশ্চেন দেব, যেগুলো হচ্ছে বিগত বছরে আসছে, এবং 20টা কোশ্চেন খুবই কঠিন কোশ্চেন আমরা তৈরি করে দেব, যেটা আপনি রুলস থেকে অ্যানালাইসিস করেও সঠিক উত্তরগুলো বের করবেন। তো হয়তো আপনারা 1 দিন অথবা 2 দিনের মধ্যে আমরা আপনাদেরকে দিয়ে দেবো। আর হচ্ছে এই ফান্ডামেন্টালের আমরা আরেকটা ক্লাস নেব। ফান্ডামেন্টাল আমরা 2টা ক্লাস নেব, এবং 2টা ক্লাসের মধ্যে আমরা একটা পরীক্ষাও নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।